আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে তোমাদের বাংলা ২য় পত্র পাঞ্জেরি ক সেটের কোয়েশ্চেন। তো যেহেতু কোয়েশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, মনে করো এটার রেজুলেশন অনেক কইমা গেছে। তো এইজন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এইজন্য তোমাকে এটা মুখে, মুখে বইলা দিমু যেন তুমি এটা সম্পূর্ণ কোয়েশ্চেনটা বুঝতে পারো যে কোথায় কি লেখা আছে। যেন তুমি এটা বইয়ের মধ্যে খুব ইজিলি এটা খুঁজে, খুঁজে এর অ্যান্সার গুলা বের করতে পারো। ঠিক আছে? তো কোনো সমস্যা হইব না আশা করি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এখন আসো যে এই কোয়েশ্চেনের ক নাম্বারে কি আছে? তোমরা জানো যে ক নাম্বারের মধ্যে কি, কি আছে? তোমরা অনুচ্ছেদ এবং অনুধাবন এই ২ টি বিষয় কিন্তু আসে। এখন অনুচ্ছেদ আর অনুধাবন যদি আসে, তোমরা এখান থেকে যেকোনো একটা অনুচ্ছেদ দিবা। দেখো এখানে অনুচ্ছেদটা কি আসছে? তো আমি যদি বলি এখানে না এটা সবার ১ম অনুচ্ছেদ না। সবার ১ম যেটা দিছি এটা হচ্ছে অনুধাবন। এই যে এখানে উদ্দীপক আছে, উদ্দীপক থিকা এখানে ৫ টা প্রশ্ন। আমি উদ্দীপকটা পইড়া দেই তোমাদের সাথে। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। এমনি সময়ে আ সারা আকাশ নীল থাকে। কখনো সাদা, কখনো কালো মেঘে ঢেকে যায়। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো, কোনো অংশে নেমে আসে রক্তের বন্যা। কখনো সারা আকাশ ভেসে যায় লাল আলোয়। রাতের আকাশ আ সচরাচর কালো হয় কিন্তু সেই কালো গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। দিনের বেলা আকাশের রং কেমন থাকে? রাতের বেলা আকাশ চাঁদ ও তারা দেখাই যায় কেন? দিন ও রাতে আকাশ রক্তে যে পার্থক্য দেখা যায় তা লেখো। তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? ব্যাখ্যা করো। ঠিক আছে? এই তোমরা যারা অনুধাবন দিবা তারা এটা দিবা। আর যারা অনুচ্ছেদ দিবা তারা দেখো অনুচ্ছেদ লেখো স্কুল লাইব্রেরি। তোমরা চাইলে স্কুল লাইব্রেরিটাও দিতে পারো। ঠিক আছে? তারপর ২ নাম্বার দেখো তোমার ২ নাম্বার তোমরা হয় চিঠি লিখবা অথবা দরখাস্ত লিখবা। তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণ পত্র লিখো। ঠিক আছে? বড় বোনের বিয়ে উপলক্ষে। আর খ নাম্বার বলছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো। ঠিক আছে? তারপর দেখো সারাংশ এই যে দেখো, বাল্যকাল হতে আমাদের শিক্ষার সহিত আনন্দ এই যে এই সারাংশটা এটা কিন্তু বইয়ের সারাংশ। ঠিক আছে? তোমরা বইয়ের মধ্যে খুঁজলে এটা পেয়ে যাইবা। ঠিক আছে? বইয়ের মধ্যে সারাংশ গিয়ে খুঁজলে এটা পাইবা। তারপর দেখো সারমর্ম, জগৎ জুড়ে এক জাতি আছে যে জাতির নাম মানুষ জাতি। এটাও বইয়ের সারমর্ম। তোমরা বইয়ের মধ্যে এটা খুব ইজিলি ভাবে পাওয়া যাইবাগে। ঠিক আছে? তারপর দেখো ভাব সম্প্রসারণ কি আছে? কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? আর প্রবন্ধ রচনা আছে আমাদের বিদ্যালয়, শ্রমের মর্যাদা, বৃক্ষরোপণ অভিযান। তো যে যেটা পারো এটা দিও। আর স্যার এমসিকিউটা আপাতত আমার কাছে নাই। যদি আমি সময় পাই এমসিকিউ গুলো আপলোড করার চেষ্টা করব। তোমরা আপাতত এই কোয়েশ্চেনটা ভালোভাবে সলভ করো এবং এমসিকিউ গুলা নিজেরা একটু পড়ার চেষ্টা করো। আর যদি সময় পাই তাহলে তো আমি দিমই। আর যদি আমার ভিডিওটা দেখে তোমার একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।